আসসালামু আলাইকুম। ফাজরের সাদাকাত হইতে পরে ১৯ রাতে তাদের পার্শ্ব বিছানা হইতে পৃথক থাকে, এইভাবে যে তারা আপন রবকে আযাবের ভয় এবং সওয়াবের আশায় ডাকিতে থাকে, আর আমার দেওয়া সম্পদ হইতে খরচ করে। অতএব কেউ জানে না যে এই সমস্ত লোকদের জন্য নয়ন জুড়ানো কি কি সামগ্রী গায়েবী ভাণ্ডারে মজুদ রহিয়াছে। উহা তাদের নেক আমলের প্রতিদান। সাজদা ১৬-১৭। ফায়দা: রাতে তাদের পার্শ্ব বিছানা হইতে পৃথক থাকে, এই সম্পর্কে মুফাসসিরিনগণ দুইটি রকম উক্তি করিয়া রহিয়াছে। এক হলো উহা দ্বারা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়কে বোঝানো হইয়াছে। সাহাবা কেরাম হইতে বর্ণিত অনেক উক্তি দ্বারা উহা সমর্থন পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াত আমাদের সম্পর্কে নাযিল হইয়াছে। আমরা আনসারগণ মাগরিবের সময় পড়িয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এশার নামাজ না পড়া পর্যন্ত ঘরে ফিরিতাম না। এই সম্পর্কে উক্ত আয়াত নাযিল হইয়াছে। অন্য রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করা হইয়াছে যে মুহাজির রাদিয়াল্লাহু আনহুদের এক জামাতের অভ্যাস এই ছিল যে তারা মাগরিবের পর হইতে ঈশা পর্যন্ত নফল নামাজ পড়িতেন। এই সম্পর্কে উক্ত আয়াত নাযিল হইয়াছে। আল্লাহ।